তো আজকে সুপ্রিমে ওবিসি নিয়ে একটা মামলা ছিল। তো এই বিষয়ে সকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। সিজিএ বেঞ্চে একটা মামলা ছিল 7% নাকি 17%। অ্যাকচুয়ালি সরকারের যেটা নির্দেশ 7% মেনে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগোবে, কিন্তু অনেকেই এর বিরোধিতা করেছেন 7% নয় 17%। তো এই সেই মামলার শুনানি ছিল আজকে। তো আজকে মামলার শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আমরা জানি 7% হিসেবে কিন্তু সরকারের যেটা নির্দেশ 7% সংরক্ষণ হিসেবেই নিয়োগ প্রসেস কমপ্লিট হবে। তো এদিকে ডব্লিউপিএসসি, এসএসসি, ডব্লিউপি সব নিয়োগ এবার দ্রুত হবে আশা করছি। বিচারপতি এই বিষয়ে কী আজকে নির্দেশ দিলেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গার্ডেন রিচে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে নিয়োগে 20% অগ্রাধিকার রাজ্যের পুলিশ, ফায়ার ব্রিগেড, দমকল, বন দপ্তর এবং সিভিল ডিফেন্সে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণ বা অগ্রাধিকার দেওয়া হবে। আর জরুরি ও আপৎকালীন বিপর্যয় মোকাবিলায় সেপ্টেম্বর মাস থেকে 200 জনের একটি বিশেষ টিম অর্জুন বাহিনী চালু হচ্ছে। অন্যান্য সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার স্কুল কলেজে পুনরায় এনসিসি চালুর কথাও ঘোষণা করেছে। এর ওবিসি মামলা সুপ্রিমের শুনানি ছিল। তো সুপ্রিম কোর্ট আইনি প্রক্রিয়া ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসএলপি চলে স্পেশাল লিভ পিটিশন ওপেন রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট মামলাটি সরাসরি খারিজ বা পুরোপুরি হাইকোর্টে ফেরত পাঠায়নি। এর অর্থ হলো যে মূল আইনি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব শীর্ষ আদালত নিজের হাতেই রেখেছে। হাইকোর্টের পুরনো ও নতুন নির্দেশকে চ্যালেঞ্জ শুনানিতে বলা হয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চের আদেশ এবং পূর্ববর্তী ডিভিশন বেঞ্চের যে রায় বা নির্দেশ ছিল সেগুলোকে প্রয়োজনে পুনরায় আইনি চ্যালেঞ্জ জানানো যাবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানির অভিমুখ ঘুরিয়ে দেওয়ার বা মামলাটি হাইকোর্টে ফেরত পাঠানোর চেষ্টা করলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাতে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়েছেন সমস্ত মামলার পুঙ্খানুপুঙ্খ শুনানি সুপ্রিম কোর্টে সম্পন্ন হবে। ওবিসি যে মামলা রয়েছে, তো যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টেই কিন্তু থাকছে, ঠিক আছে। তো হাইকোর্টের রায়ের ভিত্তিতেই নেওয়া ওবিসি সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে চাকরি বাতিলের আবেদন এসএলপি এখন নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরবর্তী শুনানি আজ কবে হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হাইকোর্টে যে নির্দেশ ছিল সেই রায়ই কিন্তু থাকছে। যদি এই 7% নাকি 17% সেটা যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে কিন্তু যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টে কিন্তু চ্যালেঞ্জ করে আসতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। আশা করি বোঝাতে পেরেছি। এই যে মূল জাজমেন্ট হাইকোর্টের 22/5/24 তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, তো সেই জাজমেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করে এসএলপি করতে হবে যদি 7% হিসেবে না ধরা হয়। হাইকোর্টের জাজমেন্টে কোনো রকম স্টে দিলেন না। বর্তমানে অনুগোয়িং নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের যে নীতি 7% তেমন হিসেবে কিন্তু অনগোয়িং প্রসেস চলবে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে।